দেখো, ইতিহাসের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে গান্ধীজি আম্বেদকরের বিতর্ক, পুনা চুক্তি, দলিত আন্দোলন, সশস্ত্র বিপ্লবে নারীদের ভূমিকা, যেটা হচ্ছে প্রীতিলতা কল্পনা দত্ত, লীলা রায় বা লীলা নাগ যেখানে আছে, আন্দোলনে স্বাধীনতা আন্দোলনে ছাত্রদের ভূমিকা। ইম্পর্টেন্ট হচ্ছে ইন্ডিয়ান কাল্টিভেশন অফ সায়েন্স, ঠিক আছে। এছাড়া বসু বিজ্ঞান মন্দির, শিক্ষা বিস্তারে ছাপাখানার ভূমিকা, শ্রীরামপুর মিশন, স্কুল বুক সোসাইটি, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে হচ্ছে আত্মকথা, স্মৃতিকথা, সংবাদপত্রগুলো, সভা সমিতি চারটেই খুব ইম্পর্টেন্ট, যেটা ভারত সভা, বঙ্গভাষা প্রকাশিকা সভা, হিন্দু মেলা এবং জমিদার সভা, খুব গুরুত্বপূর্ণ। এগুলো নিয়ে 2 নম্বরের কোশ্চেন আসতে পারে, আর একসঙ্গে 4 নম্বরের কোশ্চেনও আসতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কাশ্মীর সমস্যা, ভীষণ গুরুত্বপূর্ণ। কাশ্মীর সমস্যা এসেই গেছে ধরে নাও 4 নম্বরের, কাশ্মীর সমস্যা। এবং তারপরে উদ্বাস্তু সমস্যা, আর ভারত ভুক্তি, যেটা হচ্ছে বল্লভভাই প্যাটেলকে কেন বলা হয় লৌহ মানব, সেটা গুরুত্বপূর্ণ। ভারত ভুক্তির দলিলে যে সই করার বিষয়ে বল্লভভাই প্যাটেলের কী ভূমিকা ছিল, এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স। আচ্ছা, এরপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বলতে পারো ভারত মাতার চিত্র কিন্তু গুরুত্বপূর্ণ। ভারত মাতার চিত্র বা রেখায় লেখায় জাতীয়তাবাদ, এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ সম্প্রতি আমাদের যেটা হচ্ছে ভারত পাকিস্তানের যে দ্বন্দ্ব লড়াই চলছে, সেখানে যেটা হচ্ছে এই যে বিষয়টা, দেশপ্রেমের ভাব জাগরিত করার যে বিষয়টা, যেখানে রেখায় লেখায় জাতীয়তাবাদ আছে না, যে আনন্দমঠ, বর্তমান ভারত, যেটা গোড়া বা ভারত মাতার চিত্র, গগনেন্দ্রনাথ ঠাকুর, খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। সিপাহি বিদ্রোহ অনেকবার এসে গেছে, নাও আসতে পারে। বিদ্রোহ হিসেবে গুরুত্বপূর্ণ বলতে পারো যে ফরাজি ওহাবি আন্দোলন, চুয়ার বিদ্রোহ গুরুত্বপূর্ণ, কারণ এগুলো আসেনি সেইভাবে, ঠিক আছে। আগের বারে সন্ন্যাসী ফকির বিদ্রোহ এসে গেছে, সুতরাং না আসার সম্ভাবনা অনেক আছে। তাহলে কি বললাম, চোর বিদ্রোহ, ফরাজি আন্দোলন, ওহাবি আন্দোলন খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, চুয়ার বিদ্রোহ মনে রাখবে 2টো পর্যায়ে হয়েছিল। আচ্ছা, বাংলার নবজাগরণ আসতে পারে, 4 নম্বরে আসতে পারে। আর এখানে হাজি মোহাম্মদ মহসিন আসতে পারে। আচ্ছা, ব্রাহ্ম সমাজ থেকে মধুসূদন গুপ্ত আসতে পারে। ব্রাহ্ম সমাজ কেন বিভাজন হয়েছিল সেটা আসতে পারে। মধুসূদন গুপ্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, ডেভিড হেয়ার সবাই এসে গেছে। কলকাতা মেডিকেল কলেজ আসতে পারে। প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব এসে গেছে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে বললাম তো আত্মকথা, স্মৃতিকথা গুরুত্বপূর্ণ। ইন্টারনেট ব্যবস্থা আসতে পারে, যেহেতু এআই এখন গুরুত্বপূর্ণ আছে, এআই নিয়ে তো প্রতিবেদনও আসতে পারে। ইন্টারনেটের সুবিধা অসুবিধা আসতে পারে, এই হচ্ছে বিষয়। আর যত শর্ট কোশ্চেন আছে, মানে 2 নম্বরের শর্ট কোশ্চেন, সেগুলো দেখে যেতে হবে। এই জাস্ট অল, ঠিক আছে। আচ্ছা, ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি আসতে পারে। আচ্ছা, বিভি আসতে পারে, ঠিক আছে। বেঙ্গল ভলেন্টিয়ার্স আসতে পারে। মানবেন্দ্রনাথ রায় আসতে পারে। আর বামপন্থী আন্দোলনের বৈশিষ্ট্য, এগুলো আসতে পারে। এই যে মানবেন্দ্রনাথ রায়, এই যে সামনে যে টেস্ট পরীক্ষা আসছে সেই সম্বন্ধে এবং ফাইনাল 2টো সম্বন্ধেই বললাম।